হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে 8টা। ব্লগটা শুরু করছি। আমার এর মধ্যে জামাকাপড় কেচিয়ে মেলে দেওয়া হয়ে গেছে। আর এখন একটু আসলাম ছাদে, ভিডিওগুলোতে ভয়েস দিলাম, মানে লাঞ্চ ভিডিওগুলোতে দিয়ে এইবার একটু তোমাদের সাথে কথা বলবো। এইদিকে দেখো দোতলার ঘরগুলো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই সব। এই দেখো যেখানটায় ছাদ ঢালাই হয়েছিল সেখানটায় ঘর উঠেছে, এখনও পুরোপুরি হয়নি। এইদিকে একটা জানালা হবে আর এইদিকে একটা জানালা হবে, মানে বাঁশবাগানের দিকে। আর এই সাইড দিয়ে হবে হচ্ছে বাথরুম লম্বা করে। এখানটায় জলের ট্যাঙ্কিটা ছিল, যেটাকে সরিয়ে ওই সাইডে রাখা হয়েছে জলের ট্যাঙ্কটা, কারণ এখানটায় বাথরুম হবে। তারপর বাথরুম হয়ে গেলে বাথরুমের ছাদে ট্যাঙ্কটা উঠে যাবে। আজকে এই দিকটা গাঁথনি হবে। আর এইদিকে মিস্ত্রি ভাইরাও চলে এসেছে, দিয়ে কাজ শুরু করছে। এই জায়গাটা বোধহয় টাটকা না, এখানটা কি পরে এটা সিমেন্ট গোলানো, জল হয়েছে। ভাবলাম আগেকার দাগ বোধহয় পুরোনো। যাই হোক, এটাই। দড়িটা কি খুলে নেবা নাকি এখান থেকে? তাহলে এটাকে নিচে একটু মেলে দেওয়া, লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে, জামা কাপড়গুলো মেলা যাবে না নয়তো। দেখি এখানটায় সিমেন্টগুলো রাখা আছে সব বস্তা চাপা দিয়ে। নিচে এই দেখো আমার ফেস পাউডারের কি অবস্থা, প্রচুর নষ্ট করে দিয়েছে, পড়ে আছে। যাই হোক, নিচে যাই। আর আজকে দেখো এখানটায় কি রান্না হচ্ছে, আবার আজকে আলু পেঁপে। আর এখানটায় এই আমার যে বয়েল শিটগুলো খেতাম তার মধ্যে দেখছিলাম সবগুলো অল্প অল্প করে বেঁচেছিল, তো অনেক দিন খাওয়া হয়নি, তো সবগুলো একসাথে সিদ্ধ বসিয়ে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কালকে, যে এটা সিদ্ধ করা হয়েছে সবগুলো একসাথে, এটাই খাওয়া হবে। সকালে মুড়ি দিয়ে খেয়ে নেব। আর স্ট্রবেরিকে এখনও পরিষ্কার করা হয়নি। আর এই দিকে পুচন পড়তে বসেছে। আচ্ছা, তোর একটা বাংলা খাতা লাগবে বলছিলি না? আগের দিন বলছিলি না, কবে যেন বলছিলি? লাগবে কি? লাগলে বলবি, তাহলে আমি নিয়ে নেব, না হলে নেব না। আর জলটা পুরোটা খাসনি কেন? পুরোটা খা। এখন শুধু এই ঘরটা মোছা বাকি আছে। ঘরটা তার আগে ঝাঁট দিয়ে নেব, মোচাটা এখানেই পড়ে আছে। ঝাঁট দিয়ে নেব, ঝাঁট দিয়ে তারপরে ঘরটা মুছে নেব। ব্যাস এইটুকু তো মোছা এইটুকু। খাটের তলায় জিনিসপত্রে ভর্তি, মোছা যাবে না এখন, যতক্ষণ না এই ঘরটা খোলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু করা যাবে না। এই ঘরটা দেখো, তোমাদের দেখায় কি অবস্থা। এই দেখো, দেখে বুঝতে পারছো? এইগুলো সব খোলা হবে। এই ঘরটা কীরকম একটা গন্ধ। আচ্ছা, এটা খোলা হবে সব। তারপরে যাই, এবার আমি ঝাড়টা দিয়ে ঘরটা মুছে নিই। ও, তারপর আবার স্ট্রবেরিকে পরিষ্কার করা আছে। পাওয়ার ব্যাঙ্কটা কোথায় রেখে আসলাম? আমার ফোনে চার্জারটা খারাপ হয়ে গেছে, দিয়ে এখন পাওয়ার ব্যাঙ্কেই চার্জ দিতে হচ্ছে। আর পাওয়ার ব্যাঙ্কটাকে আমি এই বাবার ফোনের চার্জারে চার্জ দিচ্ছি, দিয়ে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে ফোনে চার্জ নিচ্ছি। তার পাওয়ার ব্যাঙ্কটা ছিল বলে আমার কাজে লাগছে। কে বলেছিল পাওয়ার ব্যাঙ্ক কিনতে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা একটু চার্জে বসিয়ে দিই এবার। পুজো কমপ্লিট, ঠিক আছে। জিমির জন্য এখানে মা ভাত রেডি করছে, সিদ্ধ দিয়ে খাবে, সিদ্ধ দিয়ে ভাত। ওর মধ্যে ওই শসা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দাও, সিদ্ধ দিয়ে খেয়ে নেয়। আর এই দেখো এইদিকে আমার স্ট্রবেরি সোনা বাচ্চা হয়ে বসে আছে, একদম সোনা বাচ্চা হয়ে বসে আছে। স্ট্রবেরি পরিষ্কার হয়ে গেছে। ওইদিকে জল, ওর খাবার, ভাত, শাক সব আছে। আর এই যে ম্যাডাম এখানে দেখছে, দিদুর সিদ্ধ ভাত নিয়ে আসছে।
ডাল সিদ্ধ দিয়ে ভাত খাবে, মামিও যে খাবে ও তা খাবে। সকালবেলা একটু ছোলা মুড়ি খেয়েছে। আর এই দিকে আমার খাবারটা রেডি। যাই লবণটা একবার টেস্ট করে নিই, নাহলে একটু বিট লবণ নেব। একটু হালকা করে বিট লবণ রাখবে, বুঝেছো, হালকা করে। আমি বাড়ি আসলাম এক্ষুনি লাঞ্চ করতে। আর এইটা দেখো বসে বসে এখানে কার্টুন দেখছে। স্নান করেছিলি আজকে? আচ্ছা, তিনবার এটাকে নিয়ে 3বার জিজ্ঞেস করেছিল, 3বার স্নান করেছিস। যাই হোক, আজকে কি কি রান্না বান্না হয়েছে তোমাদের দেখাই। হ্যাঁ, তারটা কোথায় গেল, টেনে নিয়েছে? দেখাই কি কি হয়েছে। লাঞ্চ থালিটা আমার সাজানো হয়ে গেছে, দিয়ে এইবার গিয়ে বসে বসে খেয়ে নিই। এখানটায় বসে খাই আমি, না এখানটায় তোমরা খাচ্ছ? ওদিকে তাহলে কোথায়? আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার ছাদে চলো, তোমাদের দেখাই কতদূর কি কাজ এগোলো। এই দিকটা বললা যে বাথরুম হবে, এত বড় করে এই লেভেলে? ও, টাটা স্কাইটা ওদের বাড়ি ওইখানটা লাগালো। একদম এর দিকটা উঠে যাবে, তারপর এইদিকে এত দূর কাজ হচ্ছে। এদিকে জিনিসপত্র আমাদের বস্তায় এখনও ঢাকা আছে প্লাস্টিক দিয়ে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি যাই এবার অফিস। মেয়ের কাছে কিছু জমানো টাকা ছিল, তো অফিস থেকে এসে দেখছি ও আমার জন্য এইটা একটা ছোট্ট গিফট এনেছে, যেটা আবার প্যাকেট করে রেখেছে। তার মধ্যে দেখো কি কি লিখে রেখেছে, মাই ডিয়ার মম, এইসব। তো মাঝে মাঝে আমার জন্য ও ছোট্ট গিফট আনে, তো দেখি কি এনেছে। ও মা, দেখেছো, সেই মনে আছে বাটারফ্লাই কানেরটা আমাকে জন্মদিনেও দিয়েছিল, যেটার একটা পার্ট আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল, একটা দিকেরটা। ও আমাকে বলেছিল সেই সময়, মাম্মি কষ্ট পেও না, আমি তোমার জন্য ঠিক এইরকম কানের আবার এনে দেবো। দেখেছো, আজকে গিয়েছিল ওর জন্য নেল পালিশ কিনতে দোকানে, তো আমার জন্য মনে করেও কিন্তু কানেরটা এনেছে। এইগুলো না জীবনে জানো অনেক দামি দামি সোনার গয়নার থেকে অনেক দামি। এইগুলো জীবনে অনেক বড় প্রাপ্তি। সত্যি একটা কথা বলতেই হয়, মাঝে মাঝে নিজের ভাগ্যের ওপর নিজেরই গর্ব হয়, যে সত্যি আমার ভাগ্য সত্যি ভালো, না হলে এইগুলো পাওয়া যায়, ভাগ্যে না থাকলে এগুলো হয় না। অনেক বড় ভাগ্য করে এসেছিলাম, নয়তো এইরকম কিন্তু হয় না, তাই না বলো? তারপরেই দেখো কানের দুলগুলো পরে নিয়েছি। করেছিল এই যে সেম, এরা জন্মদিনে দিয়েছিলি এরকম বাটারফ্লাই, তো সেইটা আমার একটা কানে হারিয়ে গিয়েছিল। ওর ঠিক মনে ছিল, এই কানেরটা আমার খুব পছন্দের ছিল, মনে ছিল। ও আমার জন্য আজকে পড়তে না, আঁকার ক্লাস ছিল, আঁকার ক্লাসে গিয়ে দেখো এই সেম কানের কিনে নিয়ে এসছে। একই ডিজাইন, একই রকম। আমার ভীষণ পছন্দ, আমি কানের দুলটা পরেও নিয়েছি। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার বিছানা করাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।